একুশের লড়াই ধর্মতলায় ধর্মযুদ্ধ ডেকোরেটর কর্মীদের নিয়ে ধর্মতলায় কুণাল ঘোষ দোলা সেনরা ধর্মতলায় মমতা তৃণমূলের সভাস্থলে মাপজোক সেই ছবিটা দেখাবো আপনাদের। দেখুন যে ছবি দেখছেন 21শে জুলাইয়ের প্রস্তুতির আগে ধর্মতলায় যে ছবি দেখাচ্ছি মমতা তৃণমূলের সভাস্থলে মাপজোক। আমার সঙ্গে অর্ণব রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, গতকাল আমরা দেখলাম যে ঋতব্রতর যারা রয়েছেন অর্থাৎ কলকাতা পুলিশকে চিঠি দিলেন চেয়ারপারসন অরূপ রায় 21শে জুলাইয়ের সভা করতে। আজ কুণাল ঘোষ তারা পৌঁছে গেলেন মাপজোক করতে। একেবারে দুপুর 3টে নাগাদ কুণাল ঘোষ, দোলা সেন, বৈশাখ চট্টোপাধ্যায় সহ আরো কিছু তৃণমূল নেতৃত্ব ডেকোরেটরকে নিয়ে এসে তারা মাপজোক করে যায় এবং এবার অর্থাৎ এই সামনে যে 21শে জুলাই 2026-এ তৃণমূল কংগ্রেস যে 21শে জুলাই সভা মঞ্চ করে সেই সভা মঞ্চটাকে কিছুটা পিছিয়ে অর্থাৎ কেসি দাসের সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গার পরিমাণটা বাড়িয়ে সেখানে লোক সংখ্যা বেশি ধরানোর পরিকল্পনা রয়েছে বলেও কুণাল ঘোষরা জানান। এবং একই সঙ্গে এই মাপজোক করার পর 50/100 ফুটের যে মঞ্চ তাদের হয় সেই মঞ্চটাই থাকবে কিন্তু একটু পিছনে, এবং যুব যে তৃণমূল রয়েছে কালীঘাট তৃণমূলের তাদেরকে আলাদা করে একটু মঞ্চের জায়গা দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এবং মাপজোকের পর এই পুরো বিষয়টাই ডেকোরেটরদের সাথে কথা বলার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে, তার ভিত্তিতে পদক্ষেপ করা হবে এবং সেইভাবে এগোনো হবে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা যে 21শে জুলাইয়ের কথা ভাবছে তারা করবে পুলিশকে জানিয়েছে। এক্ষেত্রে স্পষ্টভাবে কুণাল ঘোষ জানিয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কথা বলছেন তার সময়কার সিপিএম এর হাতেই খুন হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের সেই সময় কংগ্রেসের কর্মীদের। কাজেই এই 21শে জুলাই নিয়ে তাদের কোনো কিছু কর্মসূচি খাটে না এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবার প্রায় 1 লাখের বেশি জমায়েত করার টার্গেট নিয়ে 21শে জুলাইকে আরো সফল করতে পথে নেমেছে এবং মাপজোক দিয়ে তারা শুরু হলো, এমনটাই কুণাল ঘোষ, দোলা সেনরা জানান। বেশ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 21শে জুলাই শহীদ তর্পণ কর্মসূচি রয়েছে তার প্রাথমিক কাজ, অর্থাৎ আমরা আইন মেনে যেমন পুলিশের কাছে আমরা অনুমতি চেয়েছি, পাশাপাশি এই জায়গাটিতে ঠিক কোথায় কি হবে এবার একটু শাখা সংগঠন গণসংগঠনের তরফ থেকেও একটু অনুরোধ আছে তাদের একটু জায়গা দেওয়া, তাদের একটা আলাদা একটা মঞ্চ বা স্মারক ইত্যাদি। মানে টেকনিক্যালি সেগুলো হয় কি হয় না সেগুলো সবাই খতিয়ে দেখছেন। বাকিটা ডেকোরেটর মাপজোক করে নেওয়া হচ্ছে, বাকিটা নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমরা আইন মেনে ল অ্যাবাইডিং সিটিজেন আমরা দিয়েছি। যেমনটা বলছিলাম 21শে লড়াই ধর্মতলায় ধর্মযুদ্ধ। এবার 21শে জুলাই হাতছাড়া মমতা তৃণমূলের, কারণ 21শে জুলাই সভা করতে চেয়ে চিঠি নব তৃণমূলের। গতকালই দেখিয়েছিলাম আপনাদের কলকাতা পুলিশকে চিঠি চেয়ারপারসন অরূপ রায়ের এবং নিউজ 18 বাংলায় সেই এক্সক্লুসিভ নব তৃণমূলের চিঠি। সভা করতে চেয়ে অনুমতি চিঠি মমতা তৃণমূলেরও। এবং যে ছবি দেখাচ্ছি যে ধর্মতলায় সভা করতে চেয়ে একদিকে যে ছবি দেখাচ্ছি পুলিশকে চিঠি চেয়ারপারসন অরূপ রায়ের এবং নব তৃণমূলের তরফে অরূপ রায় তিনি চিঠি দিয়েছেন, অন্যদিকে নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই চিঠি। অন্যদিকে সভা করতে চেয়ে অনুমতি চিঠি মমতা তৃণমূলেরও। এবং 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। কালীঘাট তৃণমূল বলছে যে তারা যদি 21শে জুলাই পালন করেন এবং সেটা ধর্মতলাতেই করবেন। ওরা কি বলছে তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ ওনারাই ওটার উত্তর দিতে পারে। এবং আমাদের উত্তর আপনারা আমাদের এনসিডব্লিউ মিটিংটা হয়ে যাওয়ার পরে উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। ক্ষমতায় আসার আগেও তো 21শে জুলাই হয়েছে, 2011 আগেও তো 21শে জুলাই হয়েছে, 2004 যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা সাংসদ, 2006 যখন আমরা মাত্র কয়েকজন তৃণমূলের বিধায়ক, তখনও তো 21শে জুলাই হয়েছে। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেদিন তো তৎকালীন প্রদেশ কংগ্রেস তো বিরোধিতা করেছে। দলের থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের শহীদ তর্পণ, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে এই শহীদ তর্পণটা করার।